দীর্ঘ ১ মাস রোজার পর এলো খুশির ঈদ। ঈদের আনন্দ উপভোগ করে যার যার গন্তব্যস্থলে আবারও ফিরে আসলাম। সেই সঙ্গে ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভাপা ডিমের ভুনা। বাহিরে যেমনই রোদ তেমনই গরম, ঘরে থাকাটা অনেক কষ্টের। এই রোদ গরমে আমার গলায় ঠান্ডা বসে গেছে। আপনারাও একটু সাবধানে থাকবেন। এই প্রচণ্ড রোদ গরমে বাহির থেকে এসে আপনারা কেউ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাবেন না। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেলে আমার মতো অবস্থা হবে। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে যা যাক, আমি কিভাবে ভাপা ডিমের ভুনাটা তৈরি করব সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। প্রথমে এখানে নিলাম আমি 3টা ডিম। আমি 3টা ডিমেরই ভাপা তৈরি করব। আমি যেখানে ডিমটা ভাপাবো সে পাত্রটা আমি নিলাম। এখান থেকে একটা ডিম নিয়ে চামচের সাহায্যে আমি ডিমটা ভেঙে নিলাম। ঠিক এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে 3টা ডিমই ভেঙে নিব। 3টা ডিম ভাঙা হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমি প্রথমে কাঁটা চামচের সাহায্যটা নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে বা কাঁটা চামচের সাহায্যে বা অন্য কিছু দিয়েও ডিমটা ফেটিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে এটা ফেটিয়ে নেব। যতক্ষণ না ডিমটা ভালোভাবে ফেটানো হবে ততক্ষণ ঠিক এভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম যত ভালোভাবে ফেটানো হবে ডিমটা তত ভালোভাবে ফুলবে। ঠিক এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আমি লবণটা অল্প পরিমাণে দিয়ে দিলাম যেন ডিমের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়, খেতে ভালো লাগবে সেজন্য। এবার এই পর্যায়ে কাঁটা চামচটা রেখে দিব, দিয়ে একটা হ্যান্ড ওয়েল নিয়ে এটা ভালোভাবে ডিমটা আবারও ফেটিয়ে নেব। ঠিক এভাবে আবার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি ঢাকনার মুখটা ভালোভাবে আটকে দেব। এই পর্যায়ে রেডি। এবার যা যাক, প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের উপরে আমি যে ডিমটা ভাপাবো সে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি 15 মিনিটের জন্য জালে বসিয়ে দিলাম। 15 মিনিট পর আমার ডিমটা ভাপানো হয়ে গেছে। আমি ডিমটা ভাপানো আপনাদের দেখাতে পারি নাই। এবার আমি ডিমটা ভালোভাবে কেটে আমি পিস পিস করে ডিমটা আবারও ভেজে নিলাম, যেন ডিমটা একটু শক্ত পরিমাণে হয়, যেন খেতে ভালো লাগে। বেশি শক্ত হলেও ভালো লাগবে না, বেশি নরম হলেও ভালো লাগবে না। আবারও চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। আমি ডিমটা ভাপানোর টাইমে কিছু পরিমাণে লবণ ব্যবহার করছিলাম, সেজন্য এই পর্যায়ে লবণটা কম ব্যবহার করলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করে একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে দেব পানি। আমি এখানে দুধ আর পানি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশানো পানিটা দিলাম। আমি এখানে দুধ আর পানিটা একসঙ্গে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু পানিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করলাম এজন্য, মানে ভাপা ডিমে দুধ আর পানিটা মিক্সার করে দিলে খেতে বেশি ভালো লাগে সেজন্য। আমার এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবারও এখানে ব্যবহার করব মিশানো পানিটা। আবারও ভালোভাবে একটা হাতনির সাহায্যে এটা নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে পানিটা মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দেব ভাপানো ডিম। এই পর্যায়ে ঝোলে পানিটা ফুটে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেব ভাপানো ডিম। ঠিক এভাবে একটা একটা করে ভাপানো ডিমগুলো ভালোভাবে সাজিয়ে বসিয়ে দিলাম। সবগুলো ডিম দেয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিব 3টা আস্ত কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনাটা উঠে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার এই পর্যায়ে দেব হাফ চামচের চেয়েও কম চিনি।
এখানে আমি চিনিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি চিনিটা ব্যবহার করলাম। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার ভাপা ডিমের ভুনাটা এই পর্যায়ে রান্না শেষ। এবার আমি চুলার জালটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। 5 মিনিট পর এটা আমি পরিবেশন করব। আমি ঠিক এভাবে ভাপা ডিমের ভুনাটা পরিবেশন করলাম। আমি ঠিক যেভাবে রান্না করলাম ঠিক এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে অনেক অনেক ভালো লাগবে। যারা ডিম খেতে পছন্দ করে না তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনারা এই ভাপা ডিমের ভুনার স্বাদটা কখনোই ভুলতে পারবেন না। আমার এই ভাপা ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আবারও নতুন নতুন রেসিপি এনে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।